আমার নবীর প্রিয় সাহাবী সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফ খুলেন, পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা। মুসলিম শরীফ উল্টান, সেখানেও আছে আন আবি হুরায়রা। আপনি তিরমিজি, নাসাই সহ আজকে পর্যন্ত যত হাদিসের কিতাব আছে সমস্ত হাদিসে যার নাম বেশি ওনার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি গরিব ছিলেন, এত বেশি অসহায় ছিলেন, টাকার মতো কোনো জায়গা ছিলেন না। মসজিদের নববীতেই পরে থাকতেন, কাপড় পরতেন সেরা ফাটা, কোনদিন স্যান্ডেল পরেছে মনে নাই। ওনার নাম হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায়। উনি কি মহাজ্ঞানী ছিলেন? না, উনি প্রথমে মহাজ্ঞানী ছিলেন না। উনি কি হাদিস বিশারদ ছিলেন? না, প্রথমে হাদিস বিশারদ ছিলেন না। উনি ছিলেন এমন একজন মানুষ যিনি মন ভোলা। সকালে শুনলে বিকেলে ভুলে যায়, বিকেলে শুনলে রাতে ভুলে যায়, রাতে শুনলে সকালে উঠে বলে মা আমি সব তো ভুলে গেছি, মা লা আদরি, আমি তো কিছুই জানি না। মন ভোলা মানুষ ছিলেন। কিন্তু নবীর পিছনে পিছনে, নবীর পিছনে পিছনে, নবী ছাড়ে না। সৈয়দুনা আবু হুরায়রা বলে জমিন দিয়ে কি করব, গাড়ি দিয়ে কি করব, বাড়ি দিয়ে কি করব। নবী যেখানে, সৈয়দুনা আবু হুরায়রা সেখানে। তো এখন আমাদের এখানে প্রবাসী আসে না নেই? তো ওনারা কেউ 6 মাস পর আসে, কেউ 1 বছর পরে আসে না? আসেন। নবীর সাহাবীদের মধ্যে অনেকে কর্মজীবী আছে, ব্যবসায়ী আছে, প্রবাসী আছে। চাইলে নবীর কদমে দৌড়ায় আসতে পারে না। কেউ 1 মাস পর, কেউ 2 মাস পর, কেউ 6 মাস পর আসে। এখন ওনাদের ভিতরে অনেক অজানা প্রশ্ন আসে না নেই? তো ওনারা ডাইরেক্ট নবীর দরবারে যায় না, কারণ এটা আদবের ঠিকানা। এখানে বিয়াদবি হলে বড় সমস্যা হয়ে যাবে। তো ওনারা বলেন নবীর পিছনে কে থাকে? সবাই বললেন আবু হুরায়রা থাকে। কারণ নবী যেখানে আবু হুরায়রা সেখানে। নবী মসজিদে, আবু হুরায়রা মসজিদে। নবী বাজারে, আবু হুরায়রা বাজারে। নবী জিহাদে, আবু হুরায়রা জিহাদে। নবী যেখানে, এক কথায় আবু হুরায়রা। তো নবীর সাহাবীরা আবু হুরায়রার কাছে এসে বললেন, আবু হুরায়রা, একটা মাসআলাতে বেজে গেছে। কোন মাসআলা? সেই মাসআলার সমাধান কি হবে? সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেন, হ্যাঁ নবী বলেছেন, আমি শুনেছি, কিন্তু নাসিতু, আমি তো ভুলে গেছি, উত্তরটা আমার মনে নাই। এরকম একদিন চলে যায়। অন্য সাহাবী আবার জিজ্ঞেস করে, এটার ব্যাপারে কি বলে, নবী কি বলেছেন? নাসিতু, ভুলে গেছি। কোরআনের এই আয়াত নবীর কি তাফসীর করেছেন? নাসিতু, ভুলে গেছি। এখন আপনারা আমাকে মাহফিলে দাওয়াত দিয়ে এনেছেন, যদি 40 জনে প্রশ্ন করেন, আমি যদি 40 জনের প্রশ্নে যদি বলি জানি না, জানি না, জানি না, আপনারা কি খুশি হবেন? মাহফিল কমিটি গালি দিবেন না? সে কারে নিয়ে আসছেন? 40টা প্রশ্ন করলাম, এটা একটা প্রশ্নেরও উত্তর দিতে পারে না, শুধু ভুলে গেছি, ভুলে গেছি। এরকম আলেম দিয়ে তো ইসলামের খেদমত হবে? তো সাহাবা একরাম বড় বিরক্ত হয়ে গেছে। কি রে আবু হুরায়রা, একটা প্রশ্নের উত্তর দিতে পারো না, আর নবীর পিছনে পিছনে ঘুরো। তোমার সাথে আমাদের কোনো ঝামেলা, ব্যক্তিগত কোনো ঝামেলা নাই, কিন্তু আমাদের পরামর্শ তুমি নবীর কদম থেকে সরে যাও। একজন জ্ঞানী দেখে, যিনি নবীর কথা মনে রাখতে পারবে, যিনি নবীর কথা বুঝতে পারবে, এরকম একজন সাহাবী নবীর কদমে থাকবে, তুমি দূরে সরে যাও। সাইয়্যিদুনা আবু হুরায়রা বললেন, আমি আমার জান কুরবান করে দিতে পারবো, কিন্তু নবীর কদম বাদ দিতে পারবো না। এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা। নবীকে বাদ দিতে, কিন্তু সাহাবা ইকরাম যে কথা বলেছে এটা যুক্তি আছে না নাই? আসেই তো, কারণ উনি কোনো কিছুই মনে রাখতে পারে না, একটা প্রশ্নের উত্তর দিতে পারে না। তো সাহাবা ইকরাম বলেন, নবীর পিছনে থেকে লাভ কি? তোমার মাধ্যমে তো ইসলামের কোনো খেদমত হবে না। কথা ঠিক। এখন এক কোনায় বসে সুখের পানি ছেড়ে দিয়েছে, দুঃখ বুঝাবে কারে? কারণ এলম যে নাই, এটা তো কাউকে বোঝানোর মতো পরিবেশ নাই। কাঁদছে এক কোনায়। হঠাৎ করে ফাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মসজিদে নববীতে চলে আসলেন। দেখলেন আজ আবু হুরায়রার মনটা বড় কালো। নবী দেখলে লাফ দিয়ে উঠে হাসে, আজকে কোনো হাসি নাই, লাফ দিয়ে উঠে নাই, চোখের মধ্যে পানি টলটল করছে, চেহারাটা বড় মলিন হয়ে গেছে। আমার নবী ডাক দিলেন, ইয়া আবু হুরায়রা, এই আবু হুরায়রা, তাল নবীর কাছে আসো। নবীর কাছে আসলেন। খিদে লেগেছে তোমার? সে নবীর খিদা লাগে নাই। কেউ বকা দিয়েছে, সে কেউ বকা দেয় নাই। তো আজ একরকম মন মরা হয়ে কাঁদছ কেন? সে নবীরে দোষ তো আমার। আমার নবী বললেন, কি দোষ করেছ? নবীরে, আমি আপনার কদমে কদমে থাকি, আমার পরিবার আমি ছেড়ে দিয়েছি, আমার সংসার আমি ছেড়ে দিয়েছি, আমার জীবন যৌবন আমি সবগুলো বাদ দিয়ে দিয়েছি। আপনার কদমটা আমার স্থায়ী ঠিকানা, আমার জায়গা। কিন্তু আপনার সাহাবীরা কেউ 1 মাস পর আসে, কেউ 2 মাস পর আসে, কেউ 6 মাস পর আসে, কেউ 1 বছর পর আসে,
কিন্তু এসে আপনি নবীর কদমে যায় না, কারণ বেশি প্রশ্ন করলে যদি বিয়াদবি হয়ে যায় তারা আমার কাছে আসে, যেহেতু আমি আপনি নবীর পিছনে পিছনে থাকি। ওরা যখন প্রশ্ন করে, আপনি তো জানেন আমার জেহেন নাই, আমার কুয়াতে হেফজ শক্তি নেই হেফজ করার, সব ভুলে যায়। সকালে শুনলে বিকেলে মনে থাকে না, বিকেলে শুনলে রাত্রে মনে থাকে না, রাত্রে শুনলে সকালে মনে থাকে না। আপনার সাহাবীরা আমাকে প্রশ্ন করে, আমি শুধু বলি লা আদরি নাসিতু, ভুলে গেছি, আমি জানি না। তো আজকে আপনার সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে বলেছে, আবু হুরায়রা তুমি নবীর কদম থেকে সরে যাও, একজন জ্ঞানী দেখে আমরা সাহাবী নবীর পিছনে রাখবো, যেন আমরা অজানা বিষয় জানতে পারে। তখন আমার নবী বললেন, আবু হুরায়রা কি লাগবে তোমার? সৈয়দুনা আবু হুরায়রা বলে, টাকা লাগবে না, সম্পত্তি লাগবে না, গাড়ি বাড়ি লাগবে না, তো কি লাগবে? নবীরে আপনার কদম লাগবে, এই কদমে থাকার জন্য আমার এলম লাগবে, নবীরে আমার এলমটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। কার কাছে যাচ্ছে? বুখারী শরীফের হাদিস। কার কাছে যাচ্ছেন? নবীর কাছে। নবীরে বললেন, আপনি আমারে কি দিয়ে দেন? এলেম দিয়ে। এলম দিয়ে দেন। তো নবীর কাছে চাওয়া যদি বিদআত শিরক হইতো, তাহলে আমার নবী বলতো, আবু হুরায়রা আমার কাছে চাইও না, আল্লাহর কাছে চাও। আবু হুরায়রা শিরক করেছো, বিদআত করেছো, এরকম বলা দরকার ছিল না। আমার নবী বলে, এলম লাগবে? হ্যাঁ। আমার নবী বলে, টিকটিকানায় চলে এসেছো, আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি নবী বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ। আবু হুরায়রার গায়ে একটা রুমাল ছিল, আমার নবী বললেন রুমালটা বিছাও। সৈয়দুনা আবু হুরায়রা রুমাল বিছালেন। সৈয়দুনা আবু হুরায়রা বলছেন, আমি রুমাল বিছাইতে দেরি, আল্লাহর নবী হাতের মুষ্টিতে কি দিলেন তা আমি দেখি নাই, মুষ্টি দিয়ে বললেন, আবু হুরায়রা রুমালটা বুকের সাথে লাগাও। আমি আবু হুরায়রা রুমালটা বুকে লাগালাম। যেদিন থেকে লাগালাম সেদিন থেকে নবীর ইন্তেকাল পর্যন্ত একটা শব্দ কখনো ভুলে যায় নাই। নবীর হাদিস সব আমার মুখস্থ হয়ে গেছে।